ওয়েলকাম টু মাই কিচেন। টুডে উই আর মেকিং চিকেন কারি। লেটস কুক উইথ লাভ। তাই জন্য বন্ধুরা, আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি নিয়েছি পটেটোটাকেও এভাবে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা যারা পটেটোটা দেবেন না চিকেনে, তারা পটেটোটা স্কিপ করবেন। তার সাথে নিয়েছি 2টো পেঁয়াজ, আমি এখানে কুচি করে কেটে নিয়েছি, আর 2টো টমেটো লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন রেখেছি, এটা আমি পেস্ট করে নেব। এখানে আমি একটা কড়াই নিয়ে কড়াইটা গরম করে সর্ষের তেলটা গরম করে নিয়েছি। এবার এতে আলুগুলো ফ্রাই করে নেব। আমার ছেলেরা আলু দিয়ে চিকেনটা খেতে বেশি ভালোবাসে, ওই জন্য আমি এখানে আলু দিয়ে এটা রান্না করছি। আপনারা স্কিপ করতে পারেন যারা আলু পছন্দ করবেন না চিকেনে। পটেটোগুলো ফ্রাই হয়ে গেছে, আমাদেরকে এবার তুলে নিতে হবে। ওই একই তেলে অ্যাড করছি গোটা মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লং নিয়েছি। কুচি করে রাখা পেঁয়াজটা অ্যাড করে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজগুলো কালার চেঞ্জ হয়ে আসছে, আমাদেরকে কুক করে নিতে হবে। পেঁয়াজ খুব সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এতে আমাদের অ্যাড করে নিতে হবে পেস্ট বানিয়ে রেখেছিলাম, পেস্টটা। এতে আমি বলেছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে মিহি পেস্ট করে নিয়েছিলাম। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এতে আমি ওয়াশ করে রাখা চিকেনগুলো অ্যাড করে দেবো। মশলার সাথে চিকেনটা ভালো করে মিক্স করে নেব। ভিডিওটা পুরোটা দেখবেন, আর আমি যেভাবে চিকেনটা বানাচ্ছি এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। খুব ভালো লাগে খেতে, এত সুন্দর টেস্ট হয়, মনে হবে বারবার এইভাবেই চিকেন বানিয়ে আমরা খাই। এইভাবে 5 মিনিট মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিয়ে চিকেনটা আমি কভার করে দেব। হ্যাঁ, ঢেকে দেব 15 মিনিট। মাঝে একবার ঢাকনা তুলে নেড়ে দিয়ে আবার ঢেকে এটাকে কুক করতে হবে 15 মিনিট। ঢাকা দেব 15 মিনিট। চিকেনটা কারাতে 1 টিস্পুন সল্ট অ্যাড করে একবার ভালো করে কষিয়ে নেব। এইবার আমি ঢাকা দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট কুক করব লো ফ্লেমে। চিকেন কারি বানাচ্ছি, এটা আমি 15 মিনিট ঢাকা দিয়ে কষাবো ঠিকই, কিন্তু এই মাঝে একবার ঢাকনা তুলে এইভাবে আমাদেরকে নাড়িয়ে দিতে হবে। এই যে চিকেনের মশলাটা বেরোচ্ছে এই কারিতে। 15 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একবার এইভাবে নাড়িয়ে নিতে হবে। চিকেনে যে জলটা ছিল সেটা বেরিয়ে এসছে, এত সুন্দরভাবে চিকেনটা কষিয়ে গেছে। অ্যাড করে নিচ্ছি 1 টিস্পুন টারমারিক পাউডার, মানে হলুদ গুঁড়ো। একবার ভালো করে এরকমভাবে কষিয়ে নেব হলুদ গুঁড়োটা। অ্যাড করে নিতে হবে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, ধনিয়া পাউডার। একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কালারের জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি 8টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, এখন 1/2 টিস্পুন রেড চিলি পাউডার অ্যাড করছি। আমার বাচ্চারা খাবে বলে আমি 1/2 টিস্পুন অ্যাড করলাম। আপনারা আপনাদের ঝাল যেমন খাবেন তেমন লঙ্কা গুঁড়োটা দেবেন। একবার ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এই টমেটো কুচিটা এতে অ্যাড করে দেবো। 1 টিস্পুন সল্ট আগে আমি অ্যাড করেছি চিকেন কারিতে, এখন 1/2 টিস্পুন সল্ট টমেটোর উপরে এইভাবে অ্যাড করে দেবো। এই টমেটোটাকে চিকেন কারির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের।
ये चिकन करी देखने में तो बहुत स्वादिष्ट लग रहा है। ভিডিওটা ভালো লাগলে চ্যানেল को লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। অ্যাড করে নেব ফ্রাই করে রাখা পটেটোগুলো। পটেটো চিকেন ভালো করে কষানো হয়ে গেছে, এতে আমি এবার জল অ্যাড করে দেবো পরিমাণ মতো। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পটেটোটাকে আর কুক হতে দেবো। পটেটো আর চিকেনটা যাতে প্রপারলি কুক হয়ে যায়, বয়েল হয়ে যায়। এই যে পটেটোগুলো ভালো মতো বয়েল হয়ে গেছে, চিকেনটাও বয়েল হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করে দেবো 1/2 টিস্পুন গরম মশলা পাউডার। আমি শাহি গরম মশলা পাউডারটা ব্যবহার করি। গরম মশলাটা দেওয়ার পর এই যে ভালো করে একবার এইভাবে মিক্স করে নেব। চিকেন কষাটা একদম বানানো হয়ে গেছে, এটা আমি এবার একটা বোলে ট্রান্সফার করে নেব। বন্ধুরা আলু দিয়ে চিকেন দিয়ে লাল লাল কি সুন্দর একটা কারি বানিয়েছি আমি। এটা আপনারা বানাবেন এইভাবে, খেতে খুব ভালো লাগবে, দেখতেও খুব ভালো লাগছে। এটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। আমি আমার বেবিদেরকে এবার খেতে দেবো। বন্ধুরা আমি আমার ছেলেদেরকে চিকেন কারি দিয়েছি খেতে। ছেলেরা বলবে খেয়ে কেমন হয়েছে। বেবিরা চিকেন কারি কেমন হয়েছে খেতে? বা খুব ভালো হয়েছে, টেস্টি ইয়াম্মি ইয়াম্মি টেস্টি ইয়াম্মি। ধন্যবাদ ধন্যবাদ। দেখুন বন্ধুরা আমার বাচ্চারা বলছে চিকেন কারিটা খুব ভালো হয়েছে খেতে। আপনারাও এইভাবে একবার বানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।